আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে খুব ভালো লাগবো। আর আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো আমার লাউ গাছ, উড়ি গাছ, শিমর গাছ, ওগুলো আমি রিপোর্টিং করবো, মানে পট চেঞ্জ করবো। তো পট চেঞ্জ করার সময় আমি কিতা দিই ওখানে আপনার লগে শেয়ার করবো। এখানেও আমি পুরানা মাটি নিছি, যেহেতু এই বছর আমি আসলে নয়া মাটি এখনো আনছি না, আমার পুরান মাটি দিয়ে আমি রিপোর্টিং করবো। অন্য মাটি নিছি, নেওয়ার পরে আমি চা পাতা দিছি আর এগ শেল দিয়া মিক্স কইরা আমি রিপোর্টিং করবো। মানে গরো থাকা জিনিস দিয়ে কিন্তু রিপোর্টিং করা যায়। যদি মাটি নয়া মাটি যদি হাতের কাছে না থাকে তো ওরকম কইরা আপনারা রিপোর্টিং করতে পারবা। যেহেতু বাংলাদেশ বা অন্যান্য দেশে হয়তো রিপোর্টিং করা লাগে না, সারা করার পরে ডাইরেক্ট যে জায়গার মধ্যে রওয়া দরকার ও জায়গার মধ্যে রওয়া যায়। কিন্তু আমরা যেহেতু ঠান্ডা দেশে থাকি আর গাছগুলা একটু হেলদি হইবার লাগি, বড় হইবার লাগি আলাদা কইরা রিপোর্টিং করা লাগে। তো এর লাগি কিন্তু রিপোর্টিং আমরা কইরা থাকি। আমরা সবে ওটা যারা জানি, যারা গার্ডেনিং করি, আর যারা জানেন না তারা অবশ্য ওরকম করবা। আর নয়া মাটি যদি হাতের কাছে না থাকে ওরকম আপনারা রিপোর্টিং করতে পারবা। এই বছর আমি পুরানা মাটি দিয়ে রিপোর্টিং করলাম আর ডাই এগ শেল দিছি আর চা পাতা দিছি, আপনারা দেখতে পারছেন। আর মাটির লগে হলুদ দিলে আরো ভালো হয়। আর হলুদ দিলে মানে অনেক পোকামাকড়ের আক্রমণ থেকে গাছরে রক্ষা করব। আমি কিছু দিছি মাটির লগে, এইগুলা স্কিপ করে লিখলাম। আর পরে গাছ রোপণ করার পরে রিপোর্টিং করার পরে আবারও আমি হলুদ দিমু, যাতে পোকামাকড়ের আক্রমণ না করে। যে বিশেষ করে একরকম খালো পোকা হয়, আমরা যারা ঘরের মধ্যে গাছ রাখি তারা এই পোকার আক্রমণ হইছেন। গাছগুলার মধ্যে একরকম খালা ফুকে আক্রমণ করে। তো এই ফুকা থেকে রক্ষা পাইতে গেলে হলুদের বিকল্প নাই। হলুদ দিলে কিন্তু গাছের মধ্যে এই ফুকা হইতো নাই। আর যারা গাছের মধ্যে ফুকায় দড়ি লিছে আপনারা হলুদ দিবা, ইনশাল্লাহ হলুদ দেওয়ার কারণে এই ফুকা দমন হইব। আমি বরাবর করি ওরকম, এর লাগি আপনারা লগে শেয়ার করলাম। আপনারা হলুদ দিয়া দেখতে পারবা গাছের মধ্যে ফুকা ইনশাল্লাহ যাইব। লাউর সেরাগুলার রিপোর্টিং আমি করে লিছি, দেখতে পারছো। আর করার পরে আমি আরও এক প্যাকেট করি, এক প্যাকেট 2টা টবের মধ্যে শেয়ার করি দিলাম ডাই চা পাতা, এগুলা ফেরের চা পাতা দিলাম গাছের মধ্যে। কিন্তু যেহেতু পুরানা মাটি আমি ইউজ করছি আর কোনো সার আমি দিতাম নাই, তো এর লাগে আমি চা পাতা দিছি, ফ্রেশ চা পাতা এটা, আর হলুদ দিমু। আর আমি লাস্ট অনেক ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি খোলার খোসার পানি ভিজাইয়া আমি গাছের মধ্যে দিমু। এই সপ্তাহ দিতাম না, এক সপ্তাহ পরে আমি খোলার খোসা ভিজাইয়া পানি দিমু। আর এখন দেখতে পারা আমি হলুদ দিছি, যাতে খালো পোকা বা ফিফরা বা অন্যান্য পোকার আক্রমণ থেকে রক্ষা করার লাগে আমি হলুদ গাছের মধ্যে ইউজ করলাম। আপনারাও ওলা ইউজ করবা, ইনশাল্লাহ আপনারা ফলন পাইবা। আর সেমভাবে আমি আমার উড়ি গাছের চারাগুলোর আমি রিপোর্টিং করলাম সেম মাটি দিয়ে, সেম পদ্ধতিতে। আপনারা গাছেরও ওরকম রিপোর্টিং করে দিবা। যেহেতু এখন গাছগুলা বাড়া নেওয়া যাইতো নাই, তো জরুরি লাগে এই যে রিপোর্টিং করে দিলে গাছগুলা আরও হেলদি হইব, আরও বড় হইব। দেখতে পারা লত দিলাইছে লাস্ট ভিডিওর মধ্যে আপনার লগে শেয়ার করছিলাম, দেখাইছিলাম। তো এখন
দেখা যায় যে আরও গাছগুলা বড় হয়ে গেছে। আর এই টবের মধ্যে জায়গাও না, মানে আরও বড় জায়গা চাইরো। তো এই জন্য আমি আর কি সেম পদ্ধতিতে আমি উড়ির গাছগুলার রিপোর্টিং করলাম। আর লাস্টে দিয়ে আমি হলুদও দিমু। তো আশা করি যারা গার্ডেনিং বালা ফাইন শখে শখে গার্ডেনিং করেন, আমরা যারা গার্ডেন বালা পাই, গার্ডেনিংও গাছ লাগাইতে বালা পাই, আমরা আসলে সামার টাইম আইলে, সিজন আইলে খুব আগ্রহ লাগে গাছ রোপণ করার লাগে। তো আপনারা ওরকম কইরা দেখবা আমার মতন, ইনশাল্লাহ আপনারা 1-2টা গাছ লাগাইবা গার্ডেনও, আর ফ্রেশ তাজা শাকসবজি আপনারা খাইতে পারবা, অর্গানিক ভেজিটেবল আপনারা খাইতে পারবা। আর বরাবরের মতন আবারও কইরাম, যদি আমার ভিডিও আপনার কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর বেল আইকনটা ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। আর এখন আমি সাদা পানি দিছি, কোনো সারর পানি দিছি না। আসলে এই বছর আমি বেশি সেরা করছি না, বেগুনের সারা এগুলা আমি করতাম পারছি না, আসলে খুবই ব্যস্ততার কারণে। তো যেহেতু আমি গার্ডেন বালা পাই, গার্ডেন গাছ রোপণ করতে বালা পাই, তো আমি কম না হইলে কিছু তো আমি রোপণ করবো ইনশাল্লাহ। তো বেগুন আমি এই বছর রোপণ করলাম না, উড়ি, লাউ, চাইনিজ কুমড়া রোপণ করবো ইনশাল্লাহ। আর আপনারা লগে একটু একটু শেয়ার করবো, আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে আমার ভিডিও। তো বিয়োজ হল আমি এখন বিদায় নিলাম, ভালো থাকবা, সুস্থ থাকবা, কত হইব আগামী ভিডিওত। ও পর্যন্ত আল্লাহ হাফেজ।